আইপিএল 2025 মরশুমে কেকেআর কোয়ালিফাই করতে পারল না, কিন্তু 2026 সালে অর্থাৎ নতুন মরশুমের জন্য কেকেআর পুরোপুরিভাবে যেসব ক্রিকেটারদের রিটেন করবে এবং যারা ভালো ফর্ম দেখেছে তাদেরকে তো অবশ্যই কেকেআর রিটেন করবে। হ্যাঁ বন্ধুরা, তাই সম্পূর্ণ জানবো আজকের ভিডিওতে কোন কোন ক্রিকেটারদের রিটেন করা হবে। তার আগে কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। কেকেআর গত মরশুমের জন্য যে ক্রিকেটারকে রিটেন করবে 1 নম্বরে রয়েছে, তিনি হলেন আজিঙ্কে রাহানে। আজিঙ্কে রাহানে এই মরশুমে খুবই দুর্দান্ত ব্যাটিং করেছে এবং কেকেআর এর যেখানে দরকার ম্যাচ জেতানো সেখানে জিতিয়ে কেকেআর কে সাফল্য এনে দিয়েছে। কিন্তু কেকেআর এর যে অধিনায়ক হয়েছে আজিঙ্কে রাহানে, তার দায়িত্বটাও ঠিকঠাক পালন করেছে। সেই সিনিয়র হোক বা জুনিয়র, তাদেরকে সবাইকে নিয়ে ম্যাচ পরিচালনা করার দক্ষতাও রয়েছে। এবং 2 নম্বরে রয়েছে রিঙ্কু সিং। এই বিগ হিটার ফিনিশার কেকেআর এর হয়ে কিছু ম্যাচ ভালো প্রদর্শন করেছে এবং রিঙ্কু সিং এবার সবার মন গড়ার দক্ষে গত মরশুমে ভালো খেলতে পারে। এবং 3 নম্বরে রয়েছে কেকেআর এর সেই তরুণ ক্রিকেটার অঙ্কিত রঘুবংশী। এই অঙ্কিত রঘুবংশীকে নিয়ে কেকেআর মিডল অর্ডার খুবই শক্তিশালী করবে গত বছরের জন্য। তাই অঙ্কিত রঘুবংশী এবার অবশ্যই থাকবে কেকেআর এর লিস্টে। এবং 4 নম্বরে রয়েছে কেকেআর এর সেই পরিচিত সুনীল নারিন। বল হাতে হোক ব্যাটিং এ তার দক্ষতা এই মরশুমে আমরা দেখেছি। বোলিং এ তো দুর্দান্ত এবং ব্যাটিং এও কিছু ম্যাচ তার সেই বিধ্বংসী ব্যাটিং আমরা ওপেনিং এ লক্ষ্য করেছি। এবং 5 নম্বরে রয়েছে সেই কেকেআর এর স্পিনার বরুণ চক্রবর্তী। তার কথাই তো বলাই যায়, কারণ তিনি স্পিন অ্যাটাকে কেকেআর এর জন্য দক্ষতা এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তিনি ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে 2025-এ। এবং সর্বশেষ যেই ক্রিকেটারকে কেকেআর না রিটেন করলে অনেকটাই সমস্যায় পড়বে, সেই পেসার হর্ষিত রানাকে। এই তরুণ হর্ষিত রানা কেকেআর এর পেস অ্যাটাকে একাই দক্ষতা সামলিয়েছে এবং কেকেআর এর সাফল্যের পিছনে তার অনেকটাই হাত রয়েছে। তাই কেকেআর এই ক্রিকেটারদের ভালো পারফর্ম দেখে তারা রিটেন করবে বলে জানিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি এই প্লেয়ারদের রিটেন করে 2026 সালে আবার নতুন দল গঠন করবে? এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।